এই যে দেখুন কাগজ রুটিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। যারা রুটি তৈরি করতে প্রথমবার বা কোনোদিন রুটি তৈরি করেননি, তারাও কিন্তু আমার এই পদ্ধতি মেনে রুটি তৈরি করলে খুব সহজভাবে কাগজের মতো পাতলা রুটি তৈরি করে নিতে পারবেন। এই রুটিগুলো যেমন হবে দেখতে সুন্দর, খেতেও ভারী মজার। আর প্রথমবার রুটি তৈরি করে বাড়ির সকলের মন জয় করতে পারবেন। এই রুটিগুলো কয়েক ঘন্টা রেখে দেওয়ার পরেও কিন্তু কোনো রকমের শক্ত হবে না। খেতে ভীষণ ভালো। যে কোনো নিরামিষ সবজি বা আমিষ সবজি দিয়েও আপনারা এই কাগজ রুটিগুলো তৈরি করে খেতে পারেন। এতটাই খেতে ভালো লাগে। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। আজকে খুবই সহজভাবে কাগজের মতো পাতলা রুটি তৈরি করে দেখাবো। আর যে সকল বন্ধুরা রুটি তৈরি করতে পারেন না বা ঝামেলা মনে করেন, তারাও কিন্তু অনায়াসে একসঙ্গে 4 থেকে 5টা রুটি তৈরি করে নিতে পারবেন। আর এই রুটিগুলো যেমন হয় দেখতে সুন্দর, খেতেও কিন্তু খুবই মজার। একসঙ্গেই কিন্তু আপনারা খেতে বসে 10 থেকে 12টা রুটি অনায়াসে খেয়ে ফেলবেন। তাই আমার অনুরোধ রইল, ভিডিওটা কোথাও না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই একবার সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে নেবেন। আর পাশে থাকা বেল আইকনটি একবার ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। তাহলে চলুন বেশি দেরি না করে এবার রুটি তৈরি করতে শুরু করে দেই। আজকে এই বাটি মেপে সমস্ত উপকরণগুলো নেব। এই বাটি মেপে নিয়েছি 1 বাটি গরম জল, বড় বাটিতে ঢেলে নেব। এবার স্বাদ মতো দেব লবণ, আর দেব 2 চামচ সাদা তেল। এবার তেল, জল, লবণ খুব ভালো করে মিশিয়ে নেব। এবার ওই বাটি মেপেই নেব 2 বাটি ময়দা। এখানে আমি ময়দা নিয়েছি, আপনারা কিন্তু আটাও ব্যবহার করতে পারবেন। 1 বাটি ময়দা। এবার খুব ভালো করে মেখে নেব। 2 বাটি ময়দার জন্য কিন্তু 1 বাটি জল নিলেই হবে। এই যে দেখুন, এখানে আমি খুব সুন্দরভাবে সময় নিয়ে একটু মেখে নিয়েছি, আর অনেকটাই কিন্তু সুন্দর হয়েছে। এবার আমি থালাতে ঢেকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। ওই 10 থেকে 15 মিনিটের জন্য। ফিরে এলাম 15 মিনিট পর। ঢাকা তুলে আবার একটু মেখে নেব। রেস্টে রাখার জন্য দেখুন অনেকটাই কিন্তু সফট হয়ে গেছে। আর এই লেচিটা আমি 2 ভাগে ভাগ করে নেব। এবার এখান থেকে একটা লেচি চাটুর মধ্যে নিয়ে নেব। নেওয়ার পর একটু শুকনো ময়দা দিয়ে পাতলা করে বেলে নেব। খুব বেশি পাতলা করার দরকার নেই, খুব পাতলাও করবো না আবার খুব মোটাও না, মাঝামাঝি ভাবে বেলে নিতে হবে। তবে এই রুটিটা কিন্তু খুব একটা পাতলা করার দরকার নেই, আবার খুব একটা মোটাও না, মাঝামাঝি করে বেলে নিতে হবে। এই যে দেখুন, এই রুটিটা বড় করে বেলে নিয়েছি। খুব মোটাও না আবার খুব পাতলাও না, এইভাবেই বেলে নিতে হবে। এবার এখানে আমি একটা গ্লাস নিয়েছি। এবার এই গ্লাস দিয়ে ছোট ছোট করে গোল গোল করে কেটে নেব। এই যে দেখুন, এখানে আমি গোল গোল করে কেটে নিয়েছি। আর এই যে বাকি অংশগুলো রয়েছে, এগুলোও কিন্তু আমি আবারও বেলে খুব সুন্দরভাবে ওইভাবেই কেটে নেব। এবার এই লেচিটাও আমি একইভাবে একটু শুকনো ময়দা দিয়ে ওইভাবেই বেলে নেব। একটু ময়দা দিয়ে বেলে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুব সুন্দর হবে। একইভাবে এই রুটিটাও বেলে ওইভাবেই কেটে নেব। সবগুলো আমি বেলে এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। এবার একটা করে রুটি আমি চাটুর মধ্যে নেব, আর একটু করে তেল লাগিয়ে নেব এইভাবে। তেল লাগিয়ে নেওয়ার পর আবার একটু শুকনো ময়দা দিয়ে দেবো এইভাবে।
দেওয়ার পর আবারও একটা রুটি দেব, আবার একটু তেল লাগিয়ে নেব। অবশ্যই কিন্তু তেলটা একটু লাগিয়ে নিতে হবে, আর এই শুকনো ময়দাটাও কিন্তু দিতে হবে। শুকনো ময়দার তেল লাগিয়ে নেওয়ার পর এইভাবে আমি 4 থেকে 5টা রুটি সাজিয়ে নেব। আপনারা যদি মনে করেন বেশি করে দেবেন সেক্ষেত্রেও করে নিতে পারবেন, তবে এখানে আমি 5টা রুটি এইভাবে সাজিয়ে নেব পরপর। এই যে দেখুন এখানে আমি পরপর 5টা রুটি সাজিয়ে নিয়েছি। এবার ওপরে আবার একটু শুকনো ময়দা ছড়িয়ে দেব, দেওয়ার পর হাত দিয়ে একটু চেপে দেবো এইভাবে। পেছন দিকেও একটু শুকনো ময়দা দিয়ে দেবো। এবার এইভাবে একটু চাপ দিয়ে বেলে নিতে হবে। এই রুটিটা কিন্তু একটু পাতলা করে বেলে নিতে হবে, আগের মতো মোটা করলে হবে না। এই যে দেখুন এটা আমি পাতলা করে আর বড় করে একটু বেলে নিয়েছি। এই যে দেখুন এইভাবে বাকিগুলোও বেলে নেব। এবার রুটিগুলো সেঁকে নেওয়ার জন্য উনুন জেলে কড়াই বসিয়ে দিয়েছি। এবার একটা রুটি দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। এবার রুটিটা দেওয়ার পর হালকা আঁচে সেঁকে নিতে হবে। একদিকে হালকা একটু সেঁকে নিয়েছি, এবার উল্টে দেব, আবারও এদিকে একটু উল্টে দেবো, একটু ছাড়িয়ে নিতে হবে। এইভাবে হালকা করে টান দিলেই কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে আসবে। দেখুন এই যে দেখুন এখানে একটা রুটি হয়ে গেছে, আর কতটা পাতলা হয়েছে দেখুন, একদম কাগজের মতো। এই রুটিগুলো কিন্তু যে কেউ খুব সহজেই খেয়ে ফেলবে। অনেক সময় দেখবেন বাচ্চারা রুটি খেতে চায় না, কিন্তু এইভাবে একবার পাতলা কাগজের মতো যদি রুটি তৈরি করে দেওয়া যায় তারা কিন্তু খুব মজা করে খাবে। আবার একটু উল্টে দেবো। এই রুটিগুলোতে দেখবেন খুব সুন্দরভাবে এই যে দেখুন লেয়ার চলে এসেছে। এই লেয়ার গুলো ধরে এইভাবে টানলেই কিন্তু খুব সহজেই রুটিগুলো ছেড়ে দেবে। এই যে দেখুন আবার একটা তৈরি করে নিয়েছি। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন রুটিগুলো। এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে সেঁকে নিতে হবে, খুব সুন্দরভাবে আগে সেঁকে নিতে হবে। আর এই রুটিগুলো ভাজার সময় কিন্তু উনুনের আঁচটা একদমই হালকা রাখতে হবে। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন। এই রুটিগুলো শুধু মুখেও খেতে খুব ভালো লাগে, আবার যদি একটু সঙ্গে সবজি হয় তাও কিন্তু খেতে বেশ ভালো লাগে। এই যে দেখুন আবারও নিয়েছি। আপনারাও কিন্তু খুবই সহজভাবে এই রুটিগুলো তৈরি করতে পারবেন, আর এই রুটিগুলো তৈরি করাও সহজ। আপনারা যখন তখন তৈরি করে নিতে পারবেন একসঙ্গে অনেকগুলো রুটি। তো দেখুন এখানে আমি একইভাবে সম্পূর্ণ রুটিগুলোই ভেজে নিয়েছি খুব সুন্দরভাবে। এই যে দেখুন এখানে আমি সমস্ত রুটিগুলো একইভাবে ভেজে নিয়েছি, আর খুব সুন্দর পাতলা পাতলা হয়েছে। যারা বাড়িতে রুটি খেতে পছন্দ করে না তারাও কিন্তু এইভাবে রুটি ভেজে দিলে 10 থেকে 12টা রুটি খেয়ে ফেলবে। তাহলে বন্ধুরা দেখলেন আজকে আমি এই কাগজ রুটিগুলো কিভাবে ঝটপট তৈরি করে নিলাম। হাতে কয়েক মিনিট টাইম থাকলেই কিন্তু ঝটপট করে তৈরি করে নেওয়া যায়। আর যারা রুটি তৈরি করতে প্রথমবার বা রুটি তৈরি করাটা একটু ঝামেলা মনে করেন তারা আমার এই পদ্ধতি মেনে রুটি করে দেখবেন। প্রথমবার কিন্তু একদম কাগজের মতো পারফেক্ট রুটি তৈরি করতে পারবেন। আর প্রথমবারই রুটি তৈরি করে সবার মন জয় করতে পারবেন। এতটাই তৈরি করা সহজ। আশা করি আমার রেসিপিগুলো আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই ফলো করে পাশে থাকবেন। আর অনেক অনেক বন্ধুর সঙ্গে শেয়ার করবেন। আজকে রেসিপিটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।